জামাত যদি ৩০ লক্ষ বাঙালি হত্যা করে ২ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করে বাংলাদেশে রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগ তো এত বড় অন্যায় করে নাই। 1971 সালে জামাতের যে ভূমিকা ছিল, এই পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের এত ক্ষতি করতে পারতো না, এত মা বোনের ইজ্জত নষ্ট করতে পারতো না, এত মুক্তিযোদ্ধাদের এবং সাধারণ জনগণদের হত্যা করতে পারতো না যদি জামাত পাকিস্তানিদের পক্ষে না থাকতো। আপনার পাকিস্তানি থেকে যে হানাদার বাহিনীগুলো আসছিল, তারা কি কোন বাড়িতে কে মুক্তিযোদ্ধা, কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে, কার কি অর্থ সম্পদ আছে, এগুলো তারা জানে। এই রাজাকার জামাতের নেতারা এই ইনফরমেশন গুলা দিছে। কোন বাড়ি থেকে কে মুক্তিযুদ্ধে গেছে, সেই বাড়িতে হানাদার বাহিনীরে নিয়ে গেছে, তাদের ধন সম্পদ লুট করছে, ওই বাড়িতে মহিলা মানুষ যা ছিল সব উঠিয়ে নিয়ে যায়, ক্যাম্পে নিয়ে যায়, ধর্ষণ করছে। এইগুলা এই জামাতের কারণে হয়েছে। তাহলে জামাত এই বাংলাদেশে এত অন্যায় করার পরেও যদি রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগ তো এত অন্যায় করে নাই। আওয়ামী লীগ, হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, অন্যায় করছে, তাদের বিচার হবে বা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের সবাই তো অন্যায় করে নাই। কিছু হাতে গোনা এমপি মন্ত্রী সিনিয়র নেতারা করছে। তৃণমূলের আওয়ামী লীগ তো কোনো অন্যায় করে নাই। যারা তৃণমূল পর্যায়ে আছে এরা তো অন্যায় করে নাই। অন্যায় করলে একটা জেলায়, একটা উপজেলায় 10 জনই করছে, 20 জনই করছে, কিন্তু সমর্থক তো আছে লাখ লাখ। এরা সবাইকে অন্যায় করছে? তাহলে এই জামাতের মতো দেশদ্রোহী এই 30 লাখ লোক মেরে ফেলাইছে 71-এর যুদ্ধে, 2 লাখ মা বোনের ইজ্জত নিয়েছে। এরা যদি রাজনীতি করতে পারে, আওয়ামী লীগও পারবে। এটা দমাবে কে? বাংলাদেশকে দমাইতে পারবে? আওয়ামী লীগকে থামাইতে পারবে? ওইরকম বাংলাদেশে জন্ম হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি থেকে বিরত রাখবে? এটা ক্ষণিকের একটা কষ্ট, অল্প দিনের একটা কষ্ট, এই কষ্ট তো থাকবে না। এটা স্থায়ী কোনো বিপদ না আওয়ামী লীগের। এইরকম বিপদ আওয়ামী লীগ এর আগে অনেকবার পড়ছে। এইরকম বিপদ আওয়ামী লীগ এর আগে অনেকবার পড়ছে। এই বিপদ বিষয় না, এর থেকে বড় বড় বিপদে পড়ছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ উঠে আসছে। তাহলে জামাত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ পারবে না কেন? সেটা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশে যারা সুশীল আছে, এই যে বাইনচোট, বাংলাদেশের সবচাইতে বাইনচোট হলো সুশীলদের। এই সুশীলদের কাছে প্রশ্ন যে জামাত রাজনীতি করতে পারলে